বিজেপির মিছিলে অটো দেওয়ায় আগুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অটোয় করে বিজেপি প্রার্থীর মিছিলে যান দলের কর্মীরা, রাতে সেই অটোই পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, মানে রাজনৈতিক বৈরিতা, রাজনৈতিক শত্রুতা এই জায়গায় যেতে পারে যে কেউ অটো নিয়েছে কোনো একটি দল, যে অভিযোগ উঠছে তার জন্য আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখো, গতকাল কিন্তু বাড়ি 1 নম্বর ও 2 নম্বরে কিন্তু বিজেপির একটি র্যালি ছিল বিজেপি প্রার্থী বিকল্প লস্করকে নিয়ে। সেখানে কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মীরা তারা কিন্তু বিভিন্ন অটো নিয়ে এলাকা কিন্তু পরিদর্শন করে এবং সেখানে র্যালি করে। এরপরে কিন্তু গতকাল সেই র্যালি হওয়ার পরেই কিন্তু আজ সকালবেলায় জানতে পারে যে অটো নিয়ে যাওয়া হচ্ছে আগুন লাগিয়ে, তারপরে এমনই অনুরোধ করছে। উনি এসেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ, যদিও গোসাবায় অটো পুড়িয়ে দেওয়ার অভিযোগ, কারণ এই অটো গিয়েছিল বিজেপির মিছিলে আর তারপরে বিজেপি আগুন লাগিয়েছে বলে এখন অভিযোগ করছে তৃণমূল। কিন্তু বিজেপি অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে এই অটোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্রত মন্দিরের নির্দেশক্রমে ধনমণি স্কুলের কাছাকাছি আমাদের যে গাড়ি অটোগুলো নিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, দুটো অটো পুড়িয়ে দেয় রাত্রিবেলা 2টোর সময়। একটা অটো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, একটা অটো পাটলি। এই যে ভয় পাওয়া, ওরা আতঙ্ক পাওয়া, হেরে যাওয়ার ভয়ে আবার সেই মানুষের উপরে অত্যাচারের শুরু করেছে। আমরা দেখতে চাই যে এই অত্যাচার কোথায় শেষ হয়। আমরা 29 তারিখে অত্যাচারের এবং প্রত্যেকটা অত্যাচারিত মানুষকে আমরা সঙ্গে নিয়ে অত্যাচারের প্রত্যেকটা হিসাব আমরা মিটিয়ে দেব। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার চলে যায়। হ্যাঁ অনুপ, তুমি যেমন বলছিলে, গতকাল কিন্তু যে বিজেপি একটি র্যালি করে, সেই সবার বিজেপি প্রার্থী বিকল্প নস্করকে নিয়ে বালি 1 ও 2 নম্বরের বিভিন্ন এলাকায় কিন্তু তারা কিন্তু কয়েকশো বিজেপি কর্মীকে নিয়ে তারা র্যালি করে এবং সেই জন্যই তারা কিন্তু বিভিন্ন অটো কিন্তু তারা ব্যবহার করেছিল। যে অটোগুলি ব্যবহার করা হয়েছিল তারা কিন্তু সেই অটো কিন্তু গতকাল রাতে তাদের মধ্যে অটোতে আগুন ধরিয়ে দিয়েছে বলে এমনই অভিযোগ করছে বিজেপি। অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গোসাবা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন যে এই যে অটোতে আগুন লাগানো সেই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা হচ্ছে বিজেপি কর্মী বা বিজেপিতে র্যালিতে অটো দেওয়ার জন্য, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। কারণ যাদের অটোতে আগুন লেগেছে তারা হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী বলে এমনই কিন্তু জানিয়েছে। তবে তারা এরকম হিংসার রাজনীতি করে না বলে এমনই কিন্তু জানিয়েছেন। বিজেপি যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এমনই দাবি করছেন গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। বেশ, কোনো রাজনৈতিক দল র্যালি করবে, মিছিল করবে, এটা স্বাভাবিক। গাড়িওয়ালা গাড়ি দেবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে পুড়িয়ে দেওয়ার ঘটনাটা বিজেপি আমাদের নামে অভিযোগ করছে, ওই ছেলেটি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের ছেলে। কিন্তু এমনও তো হতে পারে বিজেপির কোনো লোক বা কোনো দুষ্কৃতী আগুন লাগিয়ে সস্তা রাজনীতির বাজার ধরবার চেষ্টা করছে। তাই আমি প্রশাসনকে বলবো, পূর্ণাঙ্গ তদন্ত করে এলাকায় যারা নোংরামি করছে সেই নোংরামির পূর্ণ যাতে শাস্তি পায় সেটা দেখুন।